তুমি কি টেবিলটা পরিষ্কার করেছো? ডিড ইউ ক্লিন দ্য টেবল? এখানে ডিড ইউ মানে তুমি কি, ক্লিন মানে পরিষ্কার করা। ডিড ইউ ক্লিন দ্য টেবল অর্থাৎ তুমি কি টেবিলটা পরিষ্কার করেছো? আমি তোমার রুম পরিষ্কার করেছি। আই ক্লিনড ইয়োর রুম। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি। আই ক্লিনড ইয়োর রুম অর্থাৎ আমি তোমার রুম পরিষ্কার করেছি। আমি তোমার টেবিল পরিষ্কার করিনি। আই ডিডন্ট ক্লিন ইয়োর টেবল। এখানে আই মানে আমি, ডিডন্ট ক্লিন মানে পরিষ্কার করিনি, ইয়োর টেবল মানে তোমার টেবিল। আই ডিডন্ট ক্লিন ইয়োর টেবল অর্থাৎ আমি তোমার টেবিল পরিষ্কার করিনি। তুমি কি গরম পানি রেখেছো? ডিড ইউ কিপ দ্য হট ওয়াটার? এখানে ডিড ইউ মানে তুমি কি, কিপ মানে রাখা, হট ওয়াটার মানে গরম পানি। ডিড ইউ কিপ দ্য হট ওয়াটার অর্থাৎ তুমি কি গরম পানি রেখেছো? না, আমি ভুলে গেছি। নো আই ফরগট। এখানে নো মানে না, আই ফরগট মানে আমি ভুলে গেছি। নো আই ফরগট অর্থাৎ না, আমি ভুলে গেছি। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? এখানে হোয়েন মানে কখন, মিটিং মানে মিটিং, স্টার্ট মানে শুরু হওয়া। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। মিটিংয়ের সময় পরিবর্তন হয়েছে। দ্য মিটিং টাইম হ্যাজ চেঞ্জড। এখানে দ্য মিটিং টাইম মানে মিটিংয়ের সময়, চেঞ্জড মানে পরিবর্তন হওয়া। দ্য মিটিং টাইম হ্যাজ চেঞ্জড অর্থাৎ মিটিংয়ের সময় পরিবর্তন হয়েছে। তুমি কি জানো? ডু ইউ নো? এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো? আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না। তোমার ছাত্ররা কখন আসবে? হোয়েন উইল ইয়োর স্টুডেন্টস কাম? এখানে হোয়েন মানে কখন, ইয়োর মানে তোমার, স্টুডেন্টস মানে ছাত্ররা, কাম মানে আসা। হোয়েন উইল ইয়োর স্টুডেন্টস কাম অর্থাৎ তোমার ছাত্ররা কখন আসবে। তারা সবাই আসছে এখন। দে আর অল কামিং নাও। এখানে দে মানে তারা, অল মানে সবাই, কামিং মানে আসছে, নাও মানে এখন। দে আর অল কামিং নাও অর্থাৎ তারা সবাই আসছে এখন। আমি কি মিটিংয়ে যুক্ত হতে পারি? ক্যান আই জয়েন দ্য মিটিং? এখানে ক্যান আই মানে আমি কি পারি, জয়েন মানে যুক্ত হওয়া, দ্য মিটিং মানে মিটিংয়ে। ক্যান আই জয়েন দ্য মিটিং অর্থাৎ আমি কি মিটিংয়ে যুক্ত হতে পারি? আমাদের কোনো সমস্যা নেই। উই হ্যাভ নো প্রবলেম। এখানে উই হ্যাভ নো মানে আমাদের নেই, প্রবলেম মানে সমস্যা। উই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই। এই ফোনটির দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ফোন? এখানে হোয়াট মানে কি, দ্য প্রাইস মানে দাম, দিস ফোন মানে এই ফোনটির। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ফোন অর্থাৎ এই ফোনটির দাম কত? এই ফোনটির দাম মাত্র 20,000 টাকা। দ্য প্রাইস অফ দিস ফোন ইজ অনলি 20,000 রুপিস। এখানে দ্য প্রাইস মানে দাম, অফ দিস ফোন মানে এই ফোনের, অনলি 20,000 রুপিস মানে মাত্র 20,000 টাকা। দ্য প্রাইস অফ দিস ফোন ইজ অনলি 20,000 রুপিস অর্থাৎ এই ফোনটির দাম মাত্র 20,000 টাকা। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইয়োর ফোন? এখানে ক্যান আই মানে আমি কি পারি, ইউজ মানে ব্যবহার করা, ইয়োর ফোন মানে তোমার ফোন। ক্যান আই ইউজ ইয়োর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? আমার ফোনে স্পর্শ করবে না। ডোন্ট টাচ মাই ফোন। এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করবে না, মাই ফোন মানে আমার ফোনে। ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোনে স্পর্শ করবে না। এটা কি অনেক দামি ফোন? ইজ ইট এ ভেরি এক্সপেন্সিভ ফোন? এখানে ইজ ইট মানে এটা কি, ভেরি মানে অনেক, এক্সপেন্সিভ ফোন মানে দামি ফোন। ইজ ইট এ ভেরি এক্সপেন্সিভ ফোন অর্থাৎ এটা কি অনেক দামি ফোন? হ্যাঁ, এটা অনেক দামি ফোন। ইয়েস ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ ফোন। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইট মানে এটা, ভেরি মানে অনেক, এক্সপেন্সিভ ফোন মানে দামি ফোন। ইয়েস ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ ফোন অর্থাৎ হ্যাঁ, এটা অনেক দামি ফোন। আমি কি তোমার বন্ধু? অ্যাম আই ইয়োর ফ্রেন্ড? এখানে অ্যাম আই মানে আমি কি, ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু।
অ্যাম আই ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আমি কি তোমার বন্ধু? তুমি আমার বন্ধু হতে পারো না। ইউ কান্ট বি মাই ফ্রেন্ড। এখানে ইউ মানে তুমি, কান্ট বি মানে হতে পারো না, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। ইউ কান্ট বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার বন্ধু হতে পারো না। তোমার কি কোনো বন্ধু আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, ফ্রেন্ডস মানে বন্ধু। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস অর্থাৎ তোমার কি কোনো বন্ধু আছে? আমার একটা স্বার্থপর বন্ধু আছে। আই হ্যাভ এ সেলফিশ ফ্রেন্ড। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ মানে একটা, সেলফিশ ফ্রেন্ড মানে স্বার্থপর বন্ধু। আই হ্যাভ এ সেলফিশ ফ্রেন্ড অর্থাৎ আমার একটা স্বার্থপর বন্ধু আছে। তোমার কলেজ কত দূরে? হাউ ফার ইজ ইয়োর কলেজ? এখানে হাউ ফার মানে কত দূরে, ইয়োর কলেজ মানে তোমার কলেজ। হাউ ফার ইজ ইয়োর কলেজ অর্থাৎ তোমার কলেজ কত দূরে। এখান থেকে 20 টাকা ভাড়া। 20 রুপিস রেন্ট ফ্রম হিয়ার। এখানে 20 রুপিস মানে 20 টাকা, রেন্ট মানে ভাড়া, ফ্রম হিয়ার মানে এখান থেকে। 20 রুপিস রেন্ট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে 20 টাকা ভাড়া। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু আস্ক মানে জিজ্ঞাসা করতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। আই ডোন্ট হ্যাভ টাইম, টেল মি কুইকলি। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়, টেল মি মানে আমাকে বলো, কুইকলি মানে তাড়াতাড়ি। আই ডোন্ট হ্যাভ টাইম, টেল মি কুইকলি অর্থাৎ আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। তোমার পছন্দের বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট সাবজেক্ট মানে পছন্দের বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট অর্থাৎ তোমার পছন্দের বিষয় কি? আমার কোনো পছন্দের বিষয় নেই। আই ডোন্ট হ্যাভ এ ফেভারিট সাবজেক্ট। এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই, ফেভারিট সাবজেক্ট মানে পছন্দের বিষয়। আই ডোন্ট হ্যাভ এ ফেভারিট সাবজেক্ট অর্থাৎ আমার কোনো পছন্দের বিষয় নেই। তুমি কখন চলে যাবে? হোয়েন উইল ইউ লিভ? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, লিভ মানে চলে যাওয়া। হোয়েন উইল ইউ লিভ অর্থাৎ তুমি কখন চলে যাবে? আমি একটু পরে চলে যাব। আই উইল লিভ এ লিটিল লেটার। এখানে আই মানে আমি, উইল লিভ মানে চলে যাব, এ লিটিল লেটার মানে একটু পরে। আই উইল লিভ এ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে চলে যাব। তুমি কি আবার আসবে? উইল ইউ কাম এগেইন? এখানে উইল ইউ মানে তুমি কি, কাম মানে আসা, এগেইন মানে আবার। উইল ইউ কাম এগেইন অর্থাৎ তুমি কি আবার আসবে? আমি আর কখনো এখানে আসবো না। আই উইল নেভার কাম হিয়ার এগেইন। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো, কাম মানে আসা, হিয়ার মানে এখানে, এগেইন মানে আর। আই উইল নেভার কাম হিয়ার এগেইন অর্থাৎ আমি আর কখনো এখানে আসবো না।